এই গজলটা বলতে বলতে ভাই যে যা পারেন একটু দিয়ে যান না ভাই, 10 20 50 100 যে যা পারেন নবীর ঘর মাদ্রাসার জন্য একটু মেহেরবানি করে দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব বাবাজি। কই গেল আমার জননী আমাকে সারি ইয়ারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। কই গেল আমার জননী আমাকে সারি ইয়ারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শুইয়া, রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শুইয়া। এই জননী মা রইছে আমার পথে দিকে চাইয়া রে, স্কুলে যাই কলেজে যাই এরপরে পর্দা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই, তুমি কেন পারবা না রে মা? ওরে মা, তুমি ভাবছো ইসলাম ধর্ম আমাদেরকে জেলখানায় রেখেছে? না রে মা না, ইসলাম ধর্মে তোমাকে যতটা সম্মান দেওয়া হয়েছে পৃথিবীর জমিনে এমন কোন ধর্ম নাই যে অতটা সম্মান দেওয়া হয়েছে। আল্লাহর নবীর একটা সাহাবী গিয়ে নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি সর্বপ্রথম কার সেবা করব গো নবী? নবী আমার বললেন তোমার মা জননীর সেবা করো। দ্বিতীয়বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কার সেবা করব? বলে তোমার মা জননীর সেবা করো। তৃতীয়বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। জহুরুল ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো জহুরুল ভাইয়ের 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রুজগার তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তৃতীয়বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কার সেবা করব গো নবী? নবী আমার বললেন তোমার মা জননীর সেবা করো। চতুর্থ রহিম আলী, সুবহানাল্লাহ, রহিম আলী নাম দেখো শুনিলাম কানেতে, 500 টাকা দিল দানা মাদ্রাসা বানাতে। ইয়ারে পিয়ারা আল্লাহর বান্দা কোথায় বসেছিল আর ছিল কি না ছিল দেখো 500 টাকার দানে বোঝা গেল। ওই রহিম আলী যদি বাবা নাই বা থাকিত এ নবীর ঘর মাদ্রাসাতে 500 টাকা কে বা এসে দান করে যেত। আমিন 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 সুম্মা আমিন। আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। চতুর্থবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কার সেবা করব গো নবী? বলে তোমার আব্বা জানের সেবা করো। 3বার বললেন তোমার মা জননীর সেবা করো। চতুর্থবারে বললেন তোমার আব্বা জানের সেবা করো। এখানে মহিলাদেরকে সম্মান বেশি দেওয়া হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ যুবকেরা মা বাবার প্রতি ইহসান করো। ও মুসলমান ভাই, এই যে জনম দুঃখিনী মা দেখছো রে বাবা, যার দুনিয়ার জমিনে মা নাই সেই জানে মা হারানোর কি ব্যথা। যার
সুবহানাল্লাহ। তৌহিদ আলী নাম দেখো এ গ্রামে বাড়ি, আর 500 টাকা দিল দান মাদ্রাসার লাগি। ইগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, এ তৌহিদ আলীর 500 টাকা নাও তুমি কবুল করিয়া। সত্তার গফার তুমি সব চেয়ে দাতা, আর মাবুদিয়া সাফ করো জীবনের যত গুনাহ খাতা। আমার মা খালাদেরকে বলছিলাম, মা গো তোমাদের কোনো সম্মান ছিল না রে মা, তোমাদের কোনো ইজ্জত ছিল না গো মা, তোমাকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। জোরে বলে সুবহানাল্লাহ। ও মা খালারা, তোমাদেরকে উলুঙ্গা করে নাচানো হতো রে মা, তোমাদেরকে হুসেন আলী 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে, 200 খান টাকা দিয়েছে। আল্লাহ হুসেন আলী 2 ব্যাগ সিমেন্ট আর 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। এ মা খালারা, আজকে বাবা গো তুমি মনে করছো যে এই পৃথিবীতে মুসলমানদেরকে মুসলমানের মহিলাদেরকে নিয়ে আমাদের নরেন্দ্র মোদী দামোদর দাস একটা কথা বলছে, মুসলিম মহিলাদেরকে স্বাধীনতা দেওয়া হয় না। মুসলিম মহিলাদের উপরে খুব তার দরদ উতলে উঠেছে ভাই। কিন্তু এই নরেন্দ্র মোদী দামোদর দাস 2002 সাল গধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে আমার হাজার হাজার এরকম মুসলমান যুবককে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। শুধু তাই না বাবাজি, এই সমস্ত মহিলাদের যাদের পেটে 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, সেই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। সেই গুজরাটের বুকে 2002 সালে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। লতিফা বিবি নিজের স্বামীর জন্য আহারে দুরসে বাতর রহিমা খাতুন এগিয়াছেন চলি, স্বামীর সেবার ফুলগুলি সব গিয়াছে ফেলি। স্বামী তোমার ঝুমকা পাশা, স্বামী কানের দুল, স্বামী তোমার গলার হার, 1 লক্ষ টাকার মূল। ও বিবিরা তোমরা স্বামীকে গালি দিও না, তোমার স্বামীর পায়ের নিচে হলো তোমার জান্নাত। এ লতিফা নামেতে দেখো না আমার এ পর্দার আড়াল হইতে 500 টাকা দিল দান স্বামীর জন্যতে। ইহাইরে কত মহাবতের স্বামী ছিল দুনিয়াতে, আজ তার স্বামী শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আজাবে গরজাবে, দাঁড়িয়া নিও খোদা দানের বদলাতে। আমিন 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 সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ও মা জননীরা, আজকে ভাবছেন ইসলাম ধর্মে আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয় না। ও মা জননী, এ শুনে যান মা গো, কিছু বছর পূর্বে আমাদের হিন্দু ভাইদের ধর্মে একটা প্রথা চালু ছিল। সেই প্রথাটার নাম হলো সতী দাহ। কি দাহ? সতী দাহ। একটা জীবিত স্বামী যদি মারা যেত হিন্দুদের ভিতরে, তাহলে তার জীবিত বিবিটাকেও ওই চিতাতে জ্বালিয়ে দিত। শিক্ষকরা বলল, ধর্মের আইনে লাঠিমার, ধর্মের আইনে লাঠিমার। আমার জামাই মরেছে, আমার জামাই চিতাতে জ্বলবে, তাতে কোনো রকমের বাধা নাই। কিন্তু আমার জলজন্ত একটা বিটি, আমার কলিজার টুকরা, নারী ছিড়া ধন, এই বিটি জ্বলন্ত চিতাতে জ্বলবে আর বলবে আব্বু গো বাঁচাও, আব্বু গো বাঁচাও। এই কথা সহ্য করা যাবে না। ধর্মের আইন পাল্টিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাবাজি, আজ থেকে 1500 বছর আগে আমাদের দয়ার নবী, আমাদের নূর নবী যে আইন বেঁধে দিয়ে গেছেন, সেই আইনের উপরে আমরা মুসলমানেরা আগেও বলবো ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। ও মুসলমান মা খালারা গো, আজ তোমরা বলো আমাদের
তোমাদেরকে জেলখানায় রেখেছে না মা, তোমাদের মতন সম্মান, তোমাদের মতন ইজ্জত কোন ধর্মে দেওয়া হয়নি, মুসলমানেরা যত দেওয়া হয়েছে। আমার মা খালারা, আপনাদেরকে জিন্দা দাফন করা হতো, জিন্দা পুড়িয়ে ফেলা হতো, আপনাদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো, তোমাদেরকে উলুঙ্গা করে নাচানো হতো। আমার নবীজি বায়ান করছেন, তোমরা তোমাদের সন্তানকে কতল করিও না। মসজিদের সমস্ত সাহাবী বেরিয়ে গেলেন, একজন সাহাবী চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছে। নবী আমার বললেন, সাহাবী কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এমন একটা বায়ান আপনি করেছেন গো নবী, এমন একটা ওয়াজ আজ আপনি করেছেন গো নবী, নবী গো, ও গো নবীজি, ওই কেসের আসামি আমি নিজে গো নবী। আমি একটা নয়, দুটো নয়, আমি 71 থেকে 72টা নারীকে জিন্দা দাফন করে দিয়েছি। ও মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, ও মা জননীরা, আমার নবী বললেন না এভাবে চলবে না। ও মা জননী নারীদেরকে আমার নবীজি মায়ের জাত বানায়া দিয়েছে, যদি বলেন সুবহানাল্লাহ। তোমরা ভাবছো যে আমাদের সম্মান দেয়নি, স্বামীর খিদমত করতে হয় না। কোরআন বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, আর স্বামী হলো স্ত্রীর পোশাক, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার, সোনা মালিকের আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, আমি আপনাদেরকে বলবো, যার যতটুকু সমর্থন আছে, প্রধান বক্তা আস্তে আস্তে একটু আসেন না বাবা, আমি একটা বিদেশি মানুষ, আসলে একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসার জন্য যে যা পারবেন একটু হাতখানে মুসাফা তো করতে পারবেন। আসুন, সুবহানাল্লাহ, 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 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সোহার বারু 7000 টাকার দাদা, ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলাদের তরফ থেকে, আচ্ছা, মহিলাদের তরফ থেকে 800 টাকা আর 1800 টাকা দিয়ে 18 বস্তা সিমেন্ট দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা খালার এই 18 বস্তা সিমেন্ট কিছু না মা, এতগুলা মহিলা যদি এক বস্তা করে যদি সিমেন্ট লেখাতেন তো 200 বস্তা সিমেন্ট আসতো। মানে আসলের টাকাটা একটু এই মাদ্রাসায় দান করো মা, ফুরিয়ে যাবে না, কমে যাবে না, নষ্ট হয়ে যাবে না, এটাই কবরে আপনার সঙ্গের সাথী হবে। কবর বড় ভয়ানক জায়গা রে ভাই। ও যুবকেরা, কবি বলছেন, 3 কাপড়ের এ প্যাকেট তো বানায়া এ রাইখা দিবে কবরেতে সোয়া, রাইখা দিবে কবরেতে সোয়া, কত বাহাদুরি করছো রে মন এই দুনিয়ায়, এ মরার পরে কবরেতে কি হবে উপায়, মরার পরে কবরেতে কি হবে উপায়। ইজরাইল এসে সামনে যখন ভাইরে দাঁড়াইবে, কি জবাব দিবারে যুবক ভাষা খুঁজে নাহি পাইবে, কি জবাব দিবি রে মাস্তান ভাষা খুঁজে নাহি পাইবে।
মুসলমান ভাইরা, আজরাইল এসে যখন আপনার আমার সম্মুখে হাজির হয়ে যাবে, সেই সময় কি জবাব দিবেন, কি উত্তর দিবেন? ভাই শোনা, আমি আপনাদেরকে বলবো যে যার শেষ ভালো তার সব ভালো। ভাই এটা মেহেরবানি করে আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য শেষ বেলায় 100 খান করে টাকা 30 জন ব্যক্তি একটু দিয়ে যান দিনি বাবা, এটা মুসাফা করে যান। আসেন, এটা মেহেরবানি করে 100 খান করে টাকা হবে না ভাই? পকেটে নাই 100টা টাকা নাই পকেটে? আগো বাবুজি, আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য হবে না? কোন আল্লাহর গোলাম নাই? এই যুবকেরা কত টাকা ফুরিয়ে যায়, 100 খান টাকা নাই ভাই তোমার পকেটে? হায় 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 হায়, নিজেকে মনে করছেন চালা। এক মুড়ল বুঝেন আপনারা? মুড়ল বিচার করে, বিচার টিচার করে। এই দেখেন দেখেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন একটা যুবক ছেলে আর একটা যুবক নওজোয়ান তরুণ ছেলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটা নওজোয়ান যুবক ছেলে 200 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। এই দেখেন আর একটা যুবক ছেলে 100 টাকা, আর একটা যুবক ভাই আমার 200 টাকা। এই যুবকরা ভাই নাই গো ভাই, নাই, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য, সুবহানাল্লাহ। আর একটা যুবক নওজোয়ান ভাই আমার 100 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজুরুজকার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। মুসলমান ভাই, আমরা বড় দুর্বল ভাই। প্রথমে আয়াত পড়েছিলাম, খুলিকাল ইনসানু দাঈফা, ইনসানকে তথা মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে। এক বিন্দু পানি দ্বারা আপনি আমি সৃষ্টি, এক বিন্দু পানি দ্বারা আপনি আমি এই দুনিয়ার জমিনে এসেছি। আল্লাহ পাক এক বিন্দু পানি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। দেখেন না, আমাদের সমাজে কিছু আলেম আছে ভাই রে, একটা বিধর্মী খ্রিস্টান, একটা বিধর্মী হিন্দু বৈজ্ঞানিক হতে পারে না, পারে না? ইঞ্জিনিয়ার হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে। একটা বৌদ্ধ ধর্মের মানুষও বৈজ্ঞানিক হতে পারে। তারা রিসার্চ করে যেই কথাটা বলে কোরআনের সাথে হুবহু বাবাজি মিল হয়ে যায়। কিন্তু একটা মৌলবী ভাই মুখে দাড়ি নিয়ে, মাথায় টুপি দিয়ে যে কথা বলে, মসজিদে বসে, আল্লাহর ঘর মসজিদ মেম্বারে বসে যে কথা বলে, সেটা কোরআনের সাথে মিল হয় না। কি? সকলকে ভাই ঢালাও ভাবে মাটির তৈরি বলা, ঢালাও ভাবে মাটির তৈরি বলা। এ মুসলমান ভাই, আমি কাউকে গালি দিব না, আমার গালি দেওয়াটা আমার নবীজির আদর্শ না, গালি দেওয়া আমার নবীজির আদর্শ না। কিন্তু বাবা, এই কোন মানুষ কিসে থেকে সৃষ্টি, আমার আল্লাহ পাক কোরআন শরীফে সব বৃত্তান্ত বলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা সুয়াদ ৭১ নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমার আল্লাহ বাশারকে বানালছে মাটি থেকে। কি থেকে বললেন? আল্লাহ পাক মানুষ বানালছে মাটি থেকে। এখন আমি বললাম ঢালাও হবে মাটি, এইটা কেমন? আর আল্লাহ বললেন যে আল্লাহ মানুষকে বানালছে মাটি থেকে। এই আয়াতের তরজমা, সুবহানাল্লাহ, একটা ছোট্ট বাচ্চা মেয়ে আল্লাহ তাকে তুমি আলিমা বানিয়ে দিও, আল্লাহ তাকে হাফিজা বানায়া দিও, আল্লাহ তার কারণে আল্লাহ তার মা বাবার মুখ উজ্জ্বল করে দিও, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বাবা যে আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, এই আয়াতের তাফসীর দেখুন, তাফসীরে আব্বাস দেখুন, তাফসীরে জালালাইন দেখুন, তাফসীরে ইবনে কাসির দেখুন, তাফসীরে ভাগবী দেখুন, যত আহলে সুন্নাত ওয়াল জামাতের যত তাফসীর আছে, এই মাটি দিয়ে আপনাকেও না আমাকেও না, আমাদের আদি পিতা হযরত আদম নবীকে সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা শিক্ষিত মানুষ একটা ছোট বাচ্চাকে নিয়ে ডাক্তারখানায় গেছে। গ্রামে যারা ডাক্তারি করে তাদেরকে কি ডাক্তার বলেন আপনারা? আমাদের দেশে বলে হাতুড়িয়া ডাক্তার, আপনারা হাতুড়ে বলেন। তো এরকম একটা শিক্ষিত একটা মৌলভী সাহেব মানুষ গেছে বাচ্চাকে নিয়ে ডাক্তারখানায়। নিয়ে যাওয়ার পরে আপনার কি করেছে, আপনার চিকিৎসা করে, ডাক্তার চিকিৎসা করে যে ইনজেকশন বের করেছে। তো ইনজেকশন যে বের করেছে, সিরিজটা বের করে, সিরিজের যে ছুঁচটা, ওই সুইটা খুব মোটা। তো মৌলভী সাহেব তো শিক্ষিত কম না, ইমানতিক পড়া মাল, ইমানতিক পড়া মাল। ই তখন যাই ডাক্তার,
এত মোটা সিরিজ যদি আমার সন্তানের শরীরে পুশ করো, আচ্ছা ঠিক আছে, তো আমার সন্তানটা বাঁচবে না মরবে? তখন বলছে দেখো বৈজ্ঞানিক লিখছে যে সায়েন্স লিখছে যে এই অসুখ হলে এত নম্বর সিরিজ দিয়ে যদি পুশ করা হয় তাহলে অসুখটা ভালো হয়ে যাবে। মানুষ বলছে দেখি তোর মালটা, দেখি তোর কেতাব খান দে। কেতাব দেখছে রে, হ্যাঁ কেতাবে ওটাই লেখা আছে। কি লেখা আছে? যে এই অসুখ হলে এত নম্বর সিরিজ দিয়ে যদি ইনজেকশনটা পুশ করা হয় তাহলে অসুখটা ভালো হয়ে যাবে। এখান থেকে পৃষ্ঠা শেষ, পৃষ্ঠা শেষ হয়ে গেছে ভাই। তখন মৌলভী সাহেব বাবাজি ইদিক উদিক, তাই তো লেখা আছে, এই জিনিস লেখা আছে, ইদিক উদিক করতে করতে আরেকবার বাবাজি, এবার মৌলভী সাহেব মানুষ তো এ বাবাজি ভরাম করে পৃষ্ঠাটা উল্টিয়ে দেখছে, পরের পৃষ্ঠাতে লেখা আছে যদি ওই রোগীটা গরু হয়, যদি ওই রোগীটা ভূষ হয়। এখন ভূষের আপনার ছুঁচনি যে কাকে পাচ্ছে, তো আমাদেরকে সকলকে মাটির তৈরি বলার এই এরা হচ্ছে হাতুড়িয়া মৌলভী, বুঝতে পারলেন? চলুন সূরা ফুরকান 54 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, আমার আল্লাহ মানুষকে বানালছে পানি থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক জায়গায় পেলাম ভাই মাটি, এক জায়গায় পেলাম পানি। কোরআনে কি কোনো ভুল আছে ভাই? কোরআনে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। বাবাজি শোনা, তাহলে কোরআনে কোনো সন্দেহই নাই। তাহলে এক জায়গায় পেলাম মাটি, এক জায়গায় পেলাম পানি। মাটি থেকেও আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, পানি থেকেও আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। সূরা ইয়াসিনের নাম শুনেছেন আপনারা? সূরা ইয়াসিন কি গো শুনেননি আপনারা? কি গো কোরআন তেলাওয়াত আপনারা করেন না? দিয়েছে সূরা ইয়াসিনের 77 নম্বর আয়াত, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা, আমার আল্লাহ ইনসান তথা মানুষকে সৃষ্টি করেছেন নুতফা থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক জায়গায় মাটি, এক জায়গায় পানি, এক জায়গায় নুতফা। সূরা আলাক, খলাকাল ইনসানা মিন আলাক, আমার আল্লাহ পাক ইনসান তথা মানুষকে সৃষ্টি করেছে আলাক থেকে। তাহলে আমরা বাবাজি আলাক থেকে পেলাম মানুষ, নুতফা থেকে মানুষ, পানি থেকে মানুষ। এই নুতফা, আলাক আর আপনার এই পানি, এটাকে এই রক্তপিণ্ডটাকে জেনারেলি শিক্ষিত ভাইদেরকে জিজ্ঞাসা করেন না। এটা কোরআনের হাদিয়া 500 টাকা দিয়েছে আল্লাহ। এই কোরআনে 6666টা আয়াত রয়েছে আল্লাহ গো। এই 6666টা আয়াতে যত কোটি কোটি অক্ষর রয়েছে, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি আল্লাহ তার আমলনামায় তুমি লিপিবদ্ধ করে দাও। আমিন সুবহান আমিন। তাহলে বাবাজি আমার সোনা মালিকেরা, তাহলে আমরা কি পেলাম? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নুতফা থেকে, অর্থাৎ যেটাই লাউ সেটাই কদু, ওইটা জেনারেল শিক্ষিত ছেলেকে, জেনারেল শিক্ষিত ছেলেরা বলবে কি মানুষকে মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে নুতফা, ওটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে আপনার আলাক, ওটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে পানি। এই রক্তপিণ্ড থেকে আপনি আমি সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার টাইম শেষ হয়ে গেছে। একটি আমার নবীর মুহাব্বতে, আমার নবীর শান বলি আমার বক্তব্যটা ইতি করব। তবে আমি শেষ বেলায় যদি এই গজলটা বলতে বলতে আমার মায়ের জন্য বলবো, মায়েদের জন্য একটা আমি নাত বলে নেমে যাব। মা খালাদের জন্য আমি খুব মহব্বত করি, খুব ভালোবাসি, তাই মাকে আমি ইজ্জত করি, তার জন্য মায়ের জন্য আমার এই শানটা বলে থাকি। যুবক ভাইরা, আমার সোনা মানিকেরা, কই গিয়া